আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের দারুণ মজার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। রমজান ইফতার আইটেমে এই ডেজার্টটা কিন্তু রাখতে পারেন। সারাদিনের ক্লান্ত দূর করার মতো একটি ডেজার্ট। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে জাল করে আমি 2 কাপ করে নিয়েছি। এই ডেজার্টটা যত ঘন দুধ ইউজ করা যাবে ডেজার্টটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আরও 2 মিনিটের মতো জাল করে নিব। দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে। এখন সাইড করে রেখে দিচ্ছি। একটি প্যানে নিয়ে নিয়েছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাবু। সাবুটাকে আমি ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে তারপরে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরাসরিও দিয়ে দিতে পারেন। প্রায় 10 থেকে 15 মিনিট পর সাবুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনিতে ঢেলে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে সাবুটা একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন এভাবেই রেখে দিব পানিটা ঝরানোর জন্য। আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থাকতে পানি ঝরানো সাবু। আপনারা এই ডেজার্টটা কতটা পরিমাণ ঘন চান সেই অনুযায়ী সাবুটা দিবেন। যদি আরও এই ডেজার্টটা ঘন করতে চান সেক্ষেত্রে সাবুর পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ইসবগুলের ভুসি। এখন আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমার কাছে একটু চিনি কম মনে হয়েছিল, তাই আমি আরও 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি জেলি। এই জেলিগুলো আমি ডাবের পানি দিয়ে তৈরি করেছি। শুধু দেখার সৌন্দর্যে সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করেছিলাম। এই জেলিগুলো কিভাবে তৈরি করেছি সেই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করেছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব 10 মিনিটের মতো। এতে ইসবগুলের ভুসিটাও ভালোভাবে ভিজে যাবে আর ডেজার্টটাও ঠান্ডা হয়ে যাবে। যেহেতু রমজান মাস তাই ডেজার্টটা ইফতার আইটেমে ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগবে। তাই আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার ডেজার্ট বা ড্রিঙ্কস, যে যেটাই বলুন না কেন খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো। সারাদিনের ক্লান্তি দূর করার মতো একটি ডেজার্ট। বাসা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। সবাই সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।